নমস্কার, শুভ সন্ধ্যা। আমি মায়া সাহা, সন্তোষপুর থেকে। আজকে আমুল লাইফে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দীপা ম্যাম, সোহিনী ম্যাম এবং শালিনী বাজপেয়ী ম্যামকে। আমুলের পুরো টিমটাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকে পৌষ সংক্রান্তি। আজকে পৌষ সংক্রান্তি উপলক্ষে আমি সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং শুভ পৌষ পার্বণ এবং মকর সংক্রান্তির জন্য আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি। আজকে আমি লাইভে করে দেখাবো, যেহেতু মকর সংক্রান্তি আমাদের পিঠে পুলির একটা উৎসব, তাই আজ আমি করে দেখাচ্ছি গাজরের চষি পিঠে। তো গাজরের চষি পিঠেটা বানাতে আমাকে কি কি লাগছে একবার একটু দেখে নেওয়া যাক। তাহলে গাজরের চষি পিঠা বানাতে গাজর তো লাগবেই। আমি গাজরটাকে পেস্ট করে রেখেছি, আর আমুলের দুধ রেখেছি টেট্রা প্যাকেট, 1 লিটার দুধ রেখেছি আমি। আর সুজি, আমার একটু বাইন্ডিংয়ের জন্য সুজি লাগবে, তার জন্য আমি সুজিটাকে একটু ফ্রাই করে রেখেছি। আমুল পাউডার, গুঁড়ো দুধ আমুলের অর্গানিক চিনি লাগবে। আর যেহেতু খেজুরের গুড় এখন সিজন আমার গুড়ের, তার জন্য আমি খেজুরের গুড় রেখেছি। আর আমুলের ঘি রেখেছি, একটু ঘি লাগবে আমার। ছোট এলাচ গুঁড়ো রেখেছি, আর একটু সামান্য নুন ব্যবহার করব আমি। আর খেজুর গুড়ের ননেল গুড়ের রসটা সেই রসটা রেখেছি। তাহলে এবার আমি গ্যাসটার মধ্যে একটা প্যান বসিয়ে নিলাম। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি। এবার আমি একটু ঘি দিয়ে দিচ্ছি। প্রথমে আমুলের ঘিটাই আমি ব্যবহার করছি, 2 চামচের মতন আমুলের ঘিটা দিয়ে দিলাম। একটু গরম হয়ে আসলেই এবার আমি গাজরের যে পেস্টটা করে রেখেছি, শুধু নর্মাল গাজরটাকে আমি টুকরো করে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে রেখেছি, এই গাজরটাকে আমি দিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচটাকে একটু কমিয়ে দিচ্ছি আমি। ঝিলিক, আমার অডিও ভিডিও ক্লিয়ার আছে? একটু বলে দিও আমাকে। গাজরের জলটা যতক্ষণ না শুকাবে ততক্ষণ আমি একটু নাড়াচাড়া করব। আর এর পাশে আমি আরেকটা প্যান বসিয়ে দিচ্ছি। এখানে আমি দুধটাকে প্রথম জাল করে নেব। প্রথম দুধটা দেওয়ার আগে আমি একটুখানি প্লেন জল দিয়ে দিচ্ছি, যাতে কড়াইতে না ধরে যায় আমার। আমুল তাজা টেট্রা প্যাকটা আমি ব্যবহার করছি আমুলের। আমি 1 লিটার এই দুধটা ব্যবহার করছি। দুধটা খুব ভালো।
এবার দুধটা আস্তে আস্তে গরম হতে থাকুক। আর এই পাশে আমার গাজরটাকেও আমি নাড়তে থাকবো সাথে সাথে। গাজরের জলটা শুকিয়ে আসলে এখানে আমি দুটো গাজরকে, নর্মাল যে গাজরটা থাকে সেই গাজরটা আমার সাইজ অনুযায়ী দুটো গাজর আমি ব্যবহার করেছি এখানে। আমি দুধটাকেও নাড়ছি। দুধটাকে একটু ঘন হতে দিতে হবে আমার। গাজরের জলটা না শুকনো পর্যন্ত আমাকে নাড়তেই হবে। এবার মোটামুটি গাজরের জলটা শুকিয়ে আসছে আমার। এবার আমি এখানে দুটো গাজর নিয়েছি আর হাফ কাপের মতন সুজি নিয়েছি। আমি এতটা সুজি দেব না, যতটুকু লাগবে আমি সেই একটু একটু করে মিশিয়ে দেখব, তারপর যদি লাগে তাহলে আবার দেব। আর আমি এখান থেকে দুধ দেব, কারণ সুজিটাও আমার ফুটতে হবে। গ্যাসের আঁচটাকে কমিয়ে দেব। দিয়ে আমি অনেকটাই দুধ নেব, মানে সুজিটা যত পর্যন্ত আমার না ফুটে যায় সেই ফোটা অবধি আমাকে দুধটা নিতে হবে, যাতে সুজিটা পুরোপুরি এই দুধটাতে ফুটে যায়। এখানে আমি অর্গানিক চিনিটা ব্যবহার করব আমুলের।
2 চামচের মতন। আমার দুধটাও ফুটে আসছে, আর একটু দুধ দেব। মোটামুটি 2 কাপের মতন দুধটা লাগবে আমার। এখানেও দুধটা ফুটে আসছে, দুধটা আস্তে আস্তে ঘন হতে থাকবে। পুরোটা শুকিয়ে আসবে, সুজিটাও ফুটে যাবে গাজরের সাথে বাইন্ডিংটাতে। আর পুরোটা শুকিয়ে না ডো হওয়া পর্যন্ত আমি নাড়তে থাকবো। একটা শুকিয়ে ডোর মতন হয়ে আসবে। এটার মধ্যে খুব একটা মিষ্টি দেইনি আমি, জাস্ট অল্প একটু হালকা একটা মিষ্টি দিয়ে রেখেছি। পুরো শুকিয়ে ডো হয়ে আসছে একটা। আবার একটু আমুলের ঘি দিয়ে দিচ্ছি। সুন্দর একটা আমার ডো হয়ে চলে আসছে। আর একটু কিছু করবো।
দুধটা আমার ঘন হচ্ছে সাইড দিয়ে। ডোটা উঠে চলে আসছে। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। একটা প্লেটে আমি ঢেলে নিচ্ছি ডোটা। এবার ডোটা একটু ঠান্ডা হোক, ঠান্ডা হলে তারপর আমি এসে করছি। তো দুধটাকে আমি দুধটা আমার ঘন হচ্ছে। এখানে আমি 2 চামচের মতন গুঁড়ো দুধ আছে, গুঁড়ো দুধটা আমি দিয়ে দিই। গুঁড়ো দুধটাকে মিশিয়ে দিয়েছি। হতে থাক আস্তে আস্তে। এবার আমি এখানে একটু ঠান্ডা হয়েছে, এবার আমি হাতে একটু ঘি মেখে নেব। একটু একটু করে একটু একটু করে নিয়ে টসির মতন বানিয়ে নেব।
একটু করে ডো নিয়ে হাতে, একটু শুকনো ময়দা নিয়ে, আর এভাবে করে চষিটা কেটে নিচ্ছি আমি। এভাবে করে চষিটাকে বানিয়ে নিচ্ছি। একটু করে ময়দা দিতে হবে, হাতে একটু ময়দা লাগিয়ে। লাইভের টাইমটা তো শর্ট, তার জন্য দেখাতেও একটু ইসে হচ্ছে, তো আস্তে একটু সময় নিয়ে এটা করতে হয়, খুব ধৈর্য ধরে এটা বানাতে হয়। মাঝে আমি দুধটাকেও নেড়ে দেবো একটু একটু করে। হ্যাঁ শুভ্রাদি, থ্যাংক ইউ। খুব ধৈর্যের কাজ এটা, খুব ধৈর্য নিয়ে কাজটা করতে হয়, খেতে দুর্দান্ত হয়। আমরা তো সবাই চালের গুঁড়ো দিয়ে কাটা চষি পিঠে খেয়েছি, গাজরের এটা কাটা চষি পিঠে। আমাদের আজকাল বাচ্চারা কি হয়, কোনো কিছু সবজি খেতে চায় না, গাজর এত ভালো জিনিস সেটা খেতে চায় না, তো এইভাবেও বাচ্চাকে আমরা গাজর খাওয়াতে পারি। কিন্তু সময়ের পর এটা যদি কেউ এখন এসে থাকে তাহলে আমি আবার বলে দিচ্ছি। প্রথম প্রসেসটা আমি প্রথম আগে আমুলের ঘি দিয়েছি, ঘি দিয়ে গাজর আমি পেস্ট করে রেখেছিলাম, দুটো গাজরটাকে আমি প্রথমে আগে ঘি দিয়ে ভেজে নিয়েছি। গাজরের জলটা যতক্ষণ না টানা হয়েছে ততক্ষণ পর্যন্ত আমি
জলটাকে টানিয়েছি, টানিয়ে নিয়ে তারপর আমি ওটার মধ্যে ভাজা আমার সুজি ছিল, মোটামুটি আমি 1/3 কাপের মতন সুজি দিয়েছি। সুজি দিয়ে ওটাকে নেড়ে তারপর আমি 1 কাপের মতন দুধ দিয়েছি ওটার মধ্যে দিয়ে আমি ওটাকে নাড়াচাড়া করে ওটা অনেকক্ষণ করতে হবে। নাড়াচাড়া করে দুধটা যতক্ষণ সুজিতে ফুটে না আসে, দুধ থেকে সুজি ফুটে আসবে আর জিনিসটা ডোটা তো একটা ডোর মতন হয়েও আসবে, ততক্ষণ পর্যন্ত আমি নাড়বো। তার মাঝখানে আমি 2 চামচের মতন অর্গানিক আমুলের চিনিটা দিয়েছি, 2 চামচের মতন দিয়েছি। হালকা মিষ্টি আমি এটা দিয়েছি, কারণ পরে আমি আবার দেব দুধের মধ্যে, তার জন্য হালকা মিষ্টি একটু দিয়েছি। তারপর আমি দুধটাকে পাশের গ্যাসে দুধটাকে বসিয়ে দিয়েছিলাম, দুধটাকে দিয়ে নাড়াচাড়া করে আমি এটার মধ্যে আমুল দিয়েছি। এখন দুধটাকে ঘন হতে দিয়েছি, দুধটা আস্তে আস্তে হতে থাকুক। আমার চষি পিঠাগুলো বানাতে বানাতে দুধটা ততক্ষণ হয়ে যাবে। আমার নিত্য প্রয়োজনীয় আমুলের প্রোডাক্টগুলো আমি দেখিয়ে দিচ্ছি। আমুলের মিল্ক পাউডার, আমুল বাটার, আমুলের ঘি, আমুলের ফ্রেশ ক্রিম, আমুল পিনাট বাটার, আমুলের দই, আমুলের পনির, খুবই ভালো প্রোডাক্টগুলো আমুলের। আমুল ছাড়া আমাদের ঘরে কিছুই চলে না। আমুলের অর্গানিক চিনি, আমুলের চা পাতা, খুবই দুর্ধর্ষ। অনেকটাই সময় লাগবে। একটু সময় লাগছে, ধৈর্য ধরে বানাতে হয়। আস্তে আস্তে আমি নাড়ছি, সাইড দিয়ে আমি করে যাচ্ছি। দুধটা ঘন হয়ে যাবে।
এতটুকু হয়ে গেছে আমার। এবার আমি দুধের মধ্যে দিয়ে দেব। দুধটাও মোটামুটি ঘন হয়ে আসছে অনেকটাই। দুধের মধ্যে আমি একটুখানি আমুলের ঘিটা দিয়ে দিচ্ছি, 1 চামচের মতন। এবার নাড়াচাড়া করে আমি এই গাজরের চষি পিঠাটা যে কাটে সুন্দর করে কেটে রেখেছি, এটাকে এবার আমি আস্তে আস্তে দুধে দিয়ে দেবো। দুধে দিয়ে খুব একটা নাড়াচাড়া করব না, হালকা হাতে নাড়াচাড়া করব। এটা ধীরে ধীরে ফুটতে থাকবে। এটা ধীরে ধীরে ফুটতে থাকুক, আগে ফুটে গেলে তারপর আবার করবো। বেশি নাড়াচাড়া করা যাবে না এটা। দুধটা আমার ফুটে উঠেছে, আস্তে আস্তে এটা বয়েল হয়ে যাক। এবার আমি ব্যালেন্সটা ঠিক করার জন্য সামান্য একটু নুন দিয়ে দেব। এবার আমি খেজুরের গুড়টা দিয়ে দিচ্ছি, গ্রেট করে রেখেছিলাম আমি। যে যেরকম মিষ্টি খাবে সেই অনুযায়ী মিষ্টিটা দেবে। আর আমি সামান্য নলের গুড়ের যে রসটা, সেই রসটাও একটু আমি ব্যবহার করব এখানে।
সামান্য ছোট এলাচ গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি। আমার চষি পিঠাটা হয়েই আসছে। খুব একটা সময় লাগে না বানাতে চষি পিঠাটা হতে, কিন্তু চষিটা বানাতেই একটু যা সময় লাগবে ওটাই একটু ধৈর্য ধরে বানাতে হবে। সবাই তো গাজরের হালুয়া সবাই বানায় দেখেছি, তো গাজরের চষি পিঠাটা চাল দিয়েও অনেকে বানায়, চালের কাটা চষির পিঠে। তো এটা গাজরের আমি আজকে চষি পিঠা বানালাম। কেমন লাগলো সবাই একটু জানাবে। এটা খুব একটা ঘন করব না, থেমে গেলে একটু ঠান্ডা হয়ে গেলে এটা ঘন হয়ে আসবে। অনেক ধন্যবাদ অঞ্জনা তোমাকে আমার লাইভ দেখার জন্য। খুব ভালো লাগছে তুমি আজ আমার প্রথম লাইভ দেখছো। তো একটু কমেন্ট করে জানাবে কেমন লেগেছে। সুব্রাদি অনেক ধন্যবাদ। আমার চষি পিঠাটা হয়ে গেছে, ঘনটাও পুরো ঠিক আছে, থিকনেসটা যেরকম থাকার কথা সেরকমই আছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দেব। এবার আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি। এবার আমি সার্ভ করে নিচ্ছি।
আমার গাজরের চষি পিঠা হয়ে গেছে। কেমন লাগলো গাজরের চষি পিঠা সবাই একটু জানাবে কমেন্ট করে। আমার গাজরের চষি পিঠাটা যদি কারো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবে, আমার সাথে শেয়ার করবে। আর নতুন কি দেখতে চাও একটু আমার সাথে বলবে। আমি আমুলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আবারও, দীপা ম্যাম, সোহিনী ম্যাম এবং শালিনী বাজপেয়ী ম্যামকে আমাকে এত সুন্দর একটা অপরচুনিটি দেওয়ার জন্য। আমুলের পুরো টিমটাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তাহলে আজ আমার লাইভ এখানে আমি শেষ করছি। শুভরাত্রি।